হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই যে কালনার রাজবাড়ি, এটাই আমাদের কালনা ভ্রমণের লাস্ট ভাগ ছিল। এখান থেকে ঘুরেই বাড়ি ফিরেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এইটা কালনার যে 108 শিব মন্দির আছে তারই উল্টো দিকে। আর 108 শিব মন্দির ঢোকার জন্য আমরা যে টিকিটটা করেছিলাম, মানে 25 টাকা করে টিকিট নিয়েছিল, সেই টিকিটটাতে মানে 108 শিব মন্দিরটাও ঘোরা গেছিলো, বা এই যে রাজবাড়ি, কালনার রাজবাড়ি। আমি তো মানে এত মুগ্ধ হয়েছিলাম যে এই সব কাজ দেখে। সাধারণত আমাদের আশেপাশে আর এইসব কাজগুলো দেখতে পাই না। তা কালনাতেই এই যে টেরাকোটার কাজগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো, এত অপূর্ব, এত সুন্দর কাজ। দেখো, এটা একটা খুব সুন্দর শিব মন্দির, মানে শিবলিঙ্গ। মেন গেট থেকে ঢুকেই প্রথমে এই মন্দিরটিই পড়বে, রাজবাড়ি। আর এই যে মন্দিরটা দর্শন করে, আর সবচেয়ে সুন্দর হলো এই যে শোভা বাড়িয়ে রেখেছে রঙ্গন ফুলের গাছ। বিভিন্ন জায়গায় দেখছি এরকম কাটিং করে সুন্দর করে করে গাছগুলোকে যত্ন করে রেখেছে। আর এই সময় ফুলের সিজন, রঙ্গন ফুল পুরো গাছে ভরে লাল হয়ে আছে রঙ্গন ফুল। এই দেখো, এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে। আর একদম পরিষ্কার সুন্দর পরিবেশ। আর এই মন্দিরগুলি হলো ওই যে দেখা যাচ্ছে চূড়া, সব 25 চূড়া বিশিষ্ট মন্দির এগুলো সব। মানে এই মন্দিরটিতেও শ্রীকৃষ্ণ আছে, ওইদিকেও শ্রীকৃষ্ণ আছে। এবার শ্রীকৃষ্ণরই বিভিন্ন নামে এখানে পূজিত হচ্ছেন। চলো ভিতরটা দেখা যাক। এই যে এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকলাম, ঢুকতেই পাশে চোখে পড়লো পালকি। এই দেখো, মানে এই সব জিনিসগুলো দেখে বোঝা যায়, হ্যাঁ এগুলোই রাজবাড়ির ঐতিহ্য। এখনও কিছু কিছু জিনিস রাখা আছে, আর কিছু কিছু কালের এতে পড়ে ধ্বংস হয়েছে। আর এই যে এটি হলো লাট মন্দির। লাট মন্দিরের সামনেই যেরকম মন্দির হয় সেই মন্দির। তা দেখলাম এই যে মানে আগেকার দিনের জিনিস বলে এখনও যত্নে রয়েছে বলে ভালো আছে। তাও দেখলাম সব কিছু কিছু খসে খসে পড়ছে আর কি, নানা করে। তাও ধরো প্রায় 500 বছরের তো বেশি হবেই। এখনও মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো আগেকার জিনিস বলে, এখনকার জিনিস হলে দাঁড়াতো না। এই যে পিলিয়ার বিশিষ্ট লাট মন্দির, এক চূড়ার মন্দিরটি। লাট মন্দির মানেই সেখানে প্রার্থনা করে বসে, ভগবানের নাম করে, হোমযজ্ঞ হয়। আর এই যে মন্দিরে রাধাকৃষ্ণ। খুব ভালো লেগেছিল। তোমাদের আবার বলে দিই, হাওড়া থেকে কাটোয়া লাইনে, কাটোয়া লোকাল ধরে যেতে হয় কালনা। ওখান থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে মানে টোটো আছে, ওখানে বললেই হবে। এই সব জায়গাগুলো 108 মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, এইগুলো বললেই বেশি ভাড়া নেয়, মাথা পিছু 10 টাকা করে ভাড়া নেয়। তোমরা ঘুরে আসতে পারো। প্রথম ভাগে আমার বলা আছে তোমরা কিরমভাবে যাবে। যারা যারা দেখোনি দেখে নিও। এই দেখো, অপূর্ব কাজগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। দেখে অতি অবশ্যই তোমরা জানিও কীরকম। আমার তো খুব ভালো লেগেছে, আমার ছেলেরও খুব ভালো লেগেছে। সেই জন্যেই গিয়েছিলাম, শুনেছিলাম অনেক দিন ধরেই, সেই জন্যই ঘুরতে গিয়েছিলাম। পুরো মন্দিরটা এরকম একবার প্রদক্ষিণ করে ঘুরে নিলাম, ভালো লাগছিল। আর এইটা হলো রন্ধনশালা, মানে এখানে ভোগ রান্না হয়। আর পুরো সব ঢালাই করা, পরিষ্কার, কোনো নোংরা নেই, কিছু নেই। মানে বৃষ্টি হোক যাই হোক কোনো অসুবিধা হবে না। এখান থেকে ঘুরে আমরা ওদিক দিয়ে উঠে এদিক দিয়ে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে ওখান থেকে বেরিয়ে আসবো। এই দেখো, এই যে লাট মন্দিরের চূড়াটি, আর ওই যে মেন গেটটা দেখা যাচ্ছে। এই যে চূড়াগুলি, 25টা চূড়া। এখান থেকে বেরিয়ে এই যে পাশের মন্দিরটি হলো কৃষ্ণচন্দ্র মন্দির, রাধাকৃষ্ণই রয়েছে এখানেও। আর এই যে এই গেট দিয়ে ঢুকেই এই দেখো দুপাশে, এই পাশে এত টগর ফুলের গাছ। আর এই যে মন্দিরের চূড়াগুলো।
আর এইখানে ওই যে মোরগ ঝুঁটি গাছগুলো হয় না, দেখলাম সার দিয়ে লাগিয়ে রেখেছে, যখন ফুল হবে অসাধারণ দেখতে লাগবে, খুব সুন্দর। আর এই গাছগুলো হলো সন্ধ্যা মালতী গাছ, তোমরা কে কে চেনো জানিও তো। এই ফুলগুলো বিকালের দিকে ফোটে। ওই একটা গেট দিয়ে ঢুকে ওই গাছপালাগুলো, তারপরে এই গেট দিয়ে ঢুকে এই যে বৈদ্যনাথ শিব মন্দির, তার শিব মন্দিরটি বন্ধ ছিল। এই যে আমরা উঁকি দিয়ে দেখলাম গেট বন্ধ হয়ে গেছে বলে কৃষ্ণচন্দ্রজির মন্দিরটা ওদিকে গেলাম। এই দেখো সেই রঙ্গন ফুলের গাছ, এই হলো কৃষ্ণচন্দ্রজির মন্দির। চলো মন্দিরটা তোমরা ভালো করে একটু দর্শন করে নাও, আশপাশটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে শোভা বাড়িয়ে রয়েছে গাছ, মানে ওই গাছগুলো যেন মন্দিরগুলোর আরও 10 গুণ শোভা বাড়িয়ে দিয়েছে ফুলগুলো ফুটে। আর এই যে সেই একই কাজ, টেরাকোটার কাজ। এখন ওই কাজগুলো হয়, কিন্তু এখন সিমেন্টের ওপরে হয়, সেগুলো আর মানে অতটাও ভালো লাগে না। তবু অনেক মন্দিরেই দেখা যাচ্ছে এগুলো করছে, কিন্তু এই আগেকার যে মাটির ওপরে যেভাবে কাজগুলো করা হতো, সেই কাজের মতো আর সেসব শিল্পীও নেই, আর এসব কাজও মনে হয় না যে আর ফিরে আসবে বলে। এই যে মন্দিরের ওপর থেকে যে উঠোনটা আছে, সেই উঠোনটা, আর একদিকে আছে বৈদ্যনারায়ণের মন্দির আর একদিকে রামের মন্দির, সেটাও তোমাদের সঙ্গে দর্শন করাবো। আগে এই মন্দিরটি ভালো করে দর্শন করে নাও, তারপর ওই মন্দিরগুলো দর্শন করাবো। আর তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তোমাদের ভালো লাগলে, তোমরা যদি কীরকম ভালো মন্দ যা লাগছে জানাও, তাহলে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাকে আমি সংশোধন করতে পারবো। হ্যাঁ, আমি হয়তো অনেক ইতিহাস বলতে পারবো না, কারণ এগুলো আমার জানা নেই, সেই জন্য আমি শুধু জাস্ট দর্শনই করাবো তোমাদের, সেটাও আশা করি ভালোই লাগবে। সেটা তোমরা জানিও কীরকম লাগছে। আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, পাশের বেলটা প্রেস করে দিও। এই দেখো, এটা হলো বদ্রীনারায়ণের মন্দির। এই যেখানে রাধাকৃষ্ণ আছে, এটি নারায়ণেরই আর একটা রূপ। ওখান থেকে নেমে চলে এলাম এই যে পাশে রাম মন্দির, রাম দর্শন করে এখানটা কিছুক্ষণ একটু ঠান্ডায় বসে আমরা বাড়ি ফিরেছিলাম। এই মন্দিরটা এখানটা এত ঠান্ডা, যেহেতু পুরনো, পাশে বট গাছ, ঠান্ডা হবেই। আর এখানকার রাম দেখো, সবুজ বর্ণ রাম। ঠিক আছে, তোমরা দর্শন করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা নতুন আছো একটু করো, সাবস্ক্রাইব করে দিও। যারা পুরনো, আমাকে আশীর্বাদ করো যেন আমি এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতো বাড়ি ফিরছি, আজকের মতো আসলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। তাহলে বাকি অংশটুকু দেখতে থাকো, আসছি, টাটা।